একদিন আমার একজনে কইল হুজুর কিতা মাতিতাম বলে কি হইছিল বলে এক বেটারে আমরা এতে কাবো হলা মায়া কাবুলা করছেন খাওয়াইতে পেট পেটা করছেন দিছেন খাদিয়া উঠিয়ে এখানে জেব ফেট সারাও বরিয়া দিছেন আর এটা বেজান দিছেন যেমনি আপনার মাগরিবর রক্ত 30 তারিখ রাত কইছেন ঈদ মুবারক ও যেমনি 12 গেছিল কিওর এসা কিওর ফজর আজ 3 দিন তো কি করে ভাতটাও নাই ওলা আমরার অবস্থা নাইনি আমি প্রায় সময় কই বলে আপনার রমজানে আইয়া মসজিদ মানুষরে হারায় আর মোবারকে বার করে যেদিন ঈদ মোবারক কোয়া যায় এদিন এশার নমাজও মুসল্লি তাকইনি মাতই না সারা বনপুর বাজারও নানি হ্যাঁ কাপড়ের ঠেলা শুরু হয়েছে ঠেলা ধাক্কা আস্তা সারা মানুষ হলো বাজানো শয়তানোর আমন্ত্রণে আর আল্লাহ রসুলে ফরমাইছে আমার ভাই করার বুজুর্গ কাল আস্তা রোজা মাসে যত মানুষরে মাফ করে দেওয়া হয় শুধু ঈদের রাইত আল্লাহ অত মানুষরে মাফ করে দিলাম ধরে কও না সুবহানাল্লাহ ঈদের রাত থেকে আসমানও ঘোষণা করা হয় লাইলাতুল জজা বদলা দিবার রাত আল্লাহ ফেরেশতাগুলোরে কয় তোমরা আস্তা রাত চতুর্দিকে চিত্র চাই আমার গোলাম হলে আস্তা মাস রোজা রাখছাই আজ তারারে আমি বলাই রাত বদলা দিতাম কিন্তু এই রাত আমরা খুশির রাত হয়তো আসিল মাফি চাইতাম আমরা খালি ক্রয় করার থাকি আমরা খালি লোহার থাকি দুনিয়ার দিকে ঝুঁকে যাই রে ভাই বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আজ থেকে 100 বছর আগে গোটা পৃথিবীর যা মানুষ আসেন এরা দুনিয়াত আইবা বলিয়া দুনিয়া যারা আসলা তারা জানবেননি তোরা আমার লগে হায়না মিলাইবা জাননি আমরা আইমো বলিয়া আজ থেকে 100 বছর আগে মানুষ জানতানি আর ফিরিয়া 100 বছরের ভিতরে আমরা সারা বিদায় লইলেই মনে একারে প্রাইম মিনিস্টার থাকি লইয়া সুইবার পর্যন্ত সারা খালি করিয়া যাবা লাগবো না হ্যাঁ আমার ভাই ওগুলার বুজুর্গ খাল এই দুনিয়ার পেটো আমার বাদে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কইছে মউতের হায়াত দিলাম মাঝখানে পরীক্ষাত বসাইলাম তোমার তান্ডে পরীক্ষার হল রাখলাম প্রশ্ন পেপার দিয়ে দিলাম আনসার শিটও দিয়ে দিলাম রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও সে আমার নাফরমানি করো এরপরে ওখান থেকে পরীক্ষা শেষ হইব তুমি কবরের ফেটো যাইবাই কবরের ফেটো যাওয়ার বাদে হয় তুমি ওয়েটিং রুম এসি ওয়েটিং রুমও থাকবাই নতুবা তুমি লকআপ হয়ে যাইবাই অর্থাৎ জন্নতীয়গুলোর এয়ার কন্ডিশন এসিতে রাখবো আল্লাহ আর যারা জাহান্নামী হইব তারা আল্লাহ সিজ্জিনও রাখবো অর্থাৎ তারা ইকানো গিয়া লকআপ হয়ে যাইবা এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ উঠাইব ও আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আসল জীবন শুরু হইব যে জীবন শুরু আছে শেষ নাই সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান একবার কই না সুবহানাল্লাহ এই আখিরাতের জীবনও আমরা সারার ইমান আছে নি না নাই সারাই মাতিলাই না তো কিতা ইমান আছে কিতা আমারে বুঝাই দেয় আজকে যে আমরা মরার বাদে জিতা হইব ওখানোর ইমান আছে খালি নাই তোরা খানা মিলাই না হইছে না ইমান কামিল আখিরাতের জীবনও কিতা হইব না হইব সারা জানার নাম ইমান আরে জানো না তো তুমি প্রস্তুতি কিতা লইবাই আপনি যদি জানো না তো প্রস্তুতি কিলা লইবাই আখিরাতের যে একটা জীবন শুরু হইব 3টা মহান ঘাটি আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় 3 জায়গা ময়দানে মাহশরও থাকব দুনিয়ার কোনো নবী কারোর সাহায্য দেওয়া সম্ভব নয় এখানে আমি বিশ্ব নবী আমার কোনো উম্মতের সেই 3 জায়গায় সাহায্য করা সম্ভব নয় 1 নম্বর জায়গা হইব আমরা সারা কবর থেকে উঠিমু যে সময় উঠিমু কোন সুরতে নবীজি ফরমাইছেন উলঙ্গ ইয়া সারা উঠিবায় সব মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠিবায় কারণ কবর থেকে উঠার বাদের সময় মানুষ বস্ত্রহীন হইয়া উঠিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর ফরমাইনো আল্লাহর হাবিব অত মানুষের সম্মুখে মানুষ উলঙ্গ হইয়া উঠিব আমি আয়েশাও সেই দিন উলঙ্গ হইয়া উঠিবনি আল্লাহর হাবিবে ফরমাইলা আয়েশা তুমিও কাল কিয়ামতের ময়দান যখন কবর থেকে উঠিবাই উলঙ্গ হইয়া উঠিবাই আল্লাহু আকবার সারা উঠিব না
হযরত আয়েশা কইল আল্লাহর হাবিব এত ভয়ঙ্কর ময়দানে মাশর সীমাহীন মানুষ হইয়া জমিবা হযরত আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মানুষ সে সময় জমিবা এই জায়গাতে আমি উলঙ্গ হইয়া কিলা উঠিব বড় লজ্জার ব্যাপার আল্লাহর হাবিবে ফরমাইলা আয়েশা কিয়ামতের ময়দান ইকান বড় ভয়ঙ্কর ময়দান হইব কোনো মানুষের দিকে ফিরিয়া চাইতে পারত নাই খেয়ে উলঙ্গ আর খেয়ে বস্ত্র আলা খেয়ে বস্ত্র নাই কোনো মানুষের দিকে ফিরিয়া চাওয়া সম্ভব নাই সাপোজ উদাহরণস্বরূপ হইয়ার ও যে আমরা এখানে সারা মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া বইলাম বসার বাদে যদি একটা ভূমিকম্প হয় আর ও মসজিদ ও মদরসার বিল্ডিং ওখানে যদি একটা খেসিয়া এক লাশা মারে বোঝা যায় বাঙ্গিয়া পড়ে যাইব এই সময় আমি ওয়াইস সাহেব আর আপনারা শ্রোতা সাহেব হল একজনে আরেকজন বা চাইবারি না খে কোনবাই বারোটায় দৌড় করবো মাতো রাখেনে যার তারি যার লইয়া দৌড় করবো নাই আল্লাহু আকবার ইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত এটা তো শুনও না এটা শোনার দরকার নাই কিছু মানুষ আসল করে ওয়াজ দি গীতা করতে হবে এটা কত ওয়াজ আমরা জানো কিতা মুসলমান অজ্ঞতার কারণে ধ্বংস হইল আফসোস 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত বলো একটা কথার অর্থ তুমি বুঝবাও না সুবহানাল্লাহর অর্থও নাই জ্ঞানহীন নামাজ আল্লাহকে তোমার নামাজও কোনো আসর নাই কমসে কম নামাজও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ আত্তাহিয়াতু আল্লাহ যেটা আমরা পড়ি ওগুলার অর্থ জানাও তো আমরা এক ইনসাফ হিসাবে দরকার আছেন না নাই মাতই না কেন গুলা লাগেননি মাতে কি নাই হ্যাঁ তোরা আমার ফলো সাল্লাল্লাহু আলাইহি পানি নাই যে বইলে কি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই ওগুলো আমি খোয়াদ আসলাম 3 জায়গা আছে কিয়ামতের ময়দান আল্লাহর নবী না কথা আমি সাহায্য করতাম পারতাম নাই 1 নম্বর জায়গা হইল মানুষ যে সময় কবর থেকে উঠিবা তারা নির্ধারিত নামায় আমল রেজিস্ট্রেশন কার্ড যেটা আমল নামা যেটা আল্লাহ হুকুম করব আকাশের মধ্যে উড়া আরম্ভ হইব প্রত্যেক মানুষের নামায় আমল আকাশের মধ্যে উড়তে থাকব উড়ি উড়ি গিয়া যার দাঁড়ি হাতের মধ্যে যার দাঁড়ি নামায় আমল লাগবো যার বাগাত নামায় আমল লাগবো এই মানুষ জাহান্নামী যার ডাইনাতে বসিব এই মানুষ জান্নাতি ও আল্লাহর নবীর মায়ার উম্মত রে আমার বিশ্ব নবী ফরমাই দিরা এই নামায় আমল পৌঁছার ব্যাপারে নবীর কোনো সে নাই যার লাগি যেটা মনোনীত আছে সেটা গিয়া বসিব এই জায়গাতে আমি নবী খেররে সাহায্য দেওয়ার সম্ভাবনা একবার হোক সুবহানাল্লাহ আল্লাহু আকবার সাফ কুরআনের ফয়সালা বাগাতো নামায় আমল জাহান্নাম ডাইনাতো নামায় আমল জান্নাত এটা ওয়াজ জানা আছে না নি আমরা তোরা খানা মিলাই না জানা আছে না নি তোরা আগে দিয়ে আমরা আগুয়াই যাই না ফাঁকাকো মারি লাই তোরা জুবানো জিকির লাগাই আগুয়াই লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর জিকির ও কৃপণতা করিও না এরে কোনো ময়দানে মাহশর আমি মাতি আর আমার ভাই খেয়াল করো ময়দানে মাহশরও এই জমিন কাণ্ডে আল্লাহ তামাদি বানাইবা আমরা জানি তামাদি বানানোর কারণটা কিটা এই জমিন তো আল্লাহ ভাঙ্গি লইব 7 আসমান আল্লাহু আকবার পৃথিবীর বিজ্ঞান ফেল তারা কইছে আকাশ নাই মহাশূন্য আল্লাহ কইছে 7 সামাওয়াতিন তিবাকা আকাশ এখান নাই দোকান নাই 7 খান বানাইলাম পয়লা দুনিয়া থাকি পয়লা আকাশ যতখান দূরত্ব তা থাকি 2 নম্বর আকাশ সেই সমপরিমাণ দূরত্ব এইভাবে 7 আকাশ আল্লাহ বানাইল
পৃথিবীর বিজ্ঞানের ফেল হয়ে গেছে, তার জ্ঞান সার্চ করিয়া এক আকাশের কোনো লাগাম পাইল না। আমার আল্লাহ কইছে 7খান আকাশ আমি বানাইছি, এর উপরে আমি সিদরাত আমার আরশ বানাইছি, 8 ফেরেশতায় আমার আরশ খান্দ লইয়া বহাত আছেন, 8 জন ফেরেশতার 16খান খান্দ হইল আপনার 7 আকাশের উপরে, 16খান ফা হইল 7 জমিনের নিচে। কইতে না সুবহানাল্লাহ, বড় সিফা মারি জোরে কও না একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোয়াত অসুবিধা আছে, কিছু মানুষে মুখ কাটাইয়া বইস, ইয়াদ রাখিও মনে মনে কইবা, ভিতরে ভিতরে কইয়ার সুবহানাল্লাহ হইতো নাই, জবান দিয়ে না পড়িলে হয় না। এক মাসলা কই, প্রায় মানুষের নমাজ হইয়া আল্লাহু আকবার কইয়া আমরা খাড়া হই না। এই সময় যদি আপনি দিলে দিলে যদি আল্লাহু আকবার কইয়া ওলা নমাজ তখনিমা বান্ধিলাও, আল্লাহর কসম তোমার নমাজ হইছেও না। কারণ তাকবীরে তাহরিমা এগো ফরজ, ইনো মুখ দিয়ে খোয়া লাগে, মিসকি বরজ গাড়ি করিয়া কামাইতো নাই, ভিতরে ভিতরে কইয়া আল্লাহু আকবার কইয়া অভ্যাস বান্ধি লাইছো। পৃথিবীর মুফতি হল যে কও তুমি এক জরাও নমাজ হইছে না, ফরজ ছাড়ি দিছো, নমাজ হইব নি কইছো? হ্যাঁ, ওলাখান বহুত জিনিস এটা খেয়াল করিয়া ইকোনা তুমি যাই নমাজের সজ্জা দিছো, আপনি নাক লাগাইয়া কপাল লাগাইছো না, তোমার নমাজ হইছে না, ফরজ তোর কই গেছে। আর কপাল লাগাইছো নাক লাগাইছো না, মকরুহে তাহরিমি হয়ে গেছে তোমার। ওয়াজিব হইল আবার মানা করে সজ্জা দিলে ইটাই, এটা জিনিস আমরা খেয়ালও তো করি না, এটা শুনিও না। সুবহানাল্লাহ কইতে সিফা মারি কইবাই, ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আলোচনায় রত ছিলাম, আল্লাহ জমিন ওখান তামাদি বানাইবা, তার কারণ হইল এই 7 আকাশ যেখান বাঙ্গিয়া শেষ হয়ে দিব, ইজাত সামাউন ফাতারাত, আল্লাহ কইছে ইসরাফিলের যেমনে ফু দিবা 7টা আকাশ বাঙ্গিয়া তুলবুল হইয়া রুই রুই হয়ে যাইবা। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যা গ্রহ নক্ষত্র তোমরা দেখরাই সব কিন্তু ছুটিয়া পড়িয়া শেষ হয়ে যাইব। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সরা এখানো জমিবা, জমিয়া ফানি সরা হাওয়াত বাসাই দিলাইবা। ওয়াইজাল কুবুরু বুসিরাত, মাটির পেটো যা আছে মাটিয়ে সারা বার করে দিলাইবা। আল্লাহ কইয়া আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, বন্দায় বুঝি লাইব কিতা কামাইছে, কিতা লইয়া যাইব আর কিতা হাসর হইব রে ভাই। এটা চিরন্তন সত্য, আল্লাহর কথা আমার নাই। ও সারা বাঙ্গিয়া শেষ করবা, ই জমিন ইকান শেষ, এই পৃথিবী শেষ, এরপরে হাসরের জমিন আল্লাহ কত বড় বানাইব এটা আল্লাহ জানো। হ্যাঁ, কত বড় আল্লাহ বানাইবা, ইলা পৃথিবীতে কত কোটি কোটি গুণ বড় বানাইবা এটা জানিও জানো। ও জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা, তামাদি বানাইতা খেনে উত্তপ্ত বেশি হইবার লাগিয়া, কারণ তামায় আলোকরে বেশি আকর্ষণ করে, যার কারণে আল্লাহ তামাদি বানাইব। আর গরম করবার লাগিয়া সূর্য গুয়ানিয়া মাথার উপরে, ও একদম মাথার উপরে উপরে আল্লাহ রাখবো। সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। খালি কিয়ামতের উপরে ইমান আছে নি জিয়, খিতা আছে আর জানি না। ও ইমান হয়েছে মাত্রই না খেনে ইমান হয়েছে, মরার বাদে খবরের উপরে ইমান আছে নি বলে জিয়, খবর কিতা হইব কিচ্ছু জানি না, ইমান হয়েছে নি কিতা, ইমানের লাগি তো প্রস্তুতি নাই। আল্লাহু আকবার। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। এর কারণে যদি কবর হাসর মিজান সিরাত জাহান্নাম জান্নাত মুসলমানের পুরা ইমান হয়ে যায়, আল্লাহর কসম ই বন্দায় কোনো নাফরমানি করতে পারত নাই, আল্লাহর কোনো বিধান ছাড়তে পারত নাই। খালি ইমান শুনিয়াও মানি লবার নাম ইমান না, এটা বুঝা কি জিনিস সারা জানা, তা তাকে বাঁচার লাগি ভিতরে ডর ফয়দা করা, ওটার নাম হইল সারা জমাইয়া ইমান। তো যাও, আমি মেইন মাত্র আসলাম।
আমার আল্লাহর রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব আল্লাহ সূর্য মাথার উপরে আনিয়া হাজির করে দিবা ও ভাই মুসলমান ও সময় আল্লাহর ব্যাপার চিন্তা লাগাও মানুষের গুনার কারণে শরীরটাকে গাম বাড়নি আরম্ভ হইব গুণা আন্দাজা গাম বাড়ইব খেরর নলা পানি খেরর হাঁটু পানি খেরর খবর পর্যন্ত গাম হইব খেরর গলা পর্যন্ত গাম হইব গামের মধ্যে সাঁতরিতে থাকব ও ভাই এই সময় কি পর্যন্ত গরম হইব একবার চিন্তা লাগাও একবার নিজে নিজে সিকির কররে ভাই ও সময় আল্লাহর আরশের ছায়া বেরিত কোনো ছায়া থাকতো নাই আল্লাহ রসুলে ফরমাইছেন 7 প্রকার মানুষের আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা এই 7 প্রকারের কথা নবী যে কথা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই এই দিন 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা এর মধ্যে একজন আল্লাহ রসুলে কথা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা ও মানুষটারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যে মানুষে একলা একলা বইয়া আল্লাহ আল্লাহর জিকির করেন আর তার 2 চোখের পানি আল্লাহর বন্দারে তারে ভাইয়া পড়ে একবার কই সুবহানাল্লাহ এখন কথাটারে তোলা অ্যানালাইসিস করে দাও আমার ভাই খেয়াল করো আমি যদি আপনারা জিকাই আমরা সারা এই দিন আরশের ছায়ার তলে কামাইতাম নি সারাই জিও কইব না তোলা মাতলা হামাইতাম না নি জোরে মাতাই না হামাইতাম তো এখন তো হামাইতে হইলে তোলা করবাদুর জীবন বা চাও চাই যে কোন দিন আপনি একলা বইয়া জিকির করছো আর খান্দিছো আল্লাহু আকবার এই কথা তো দাম দেও না আল্লাহর নবীর মায়ার উম্মত হল আরশের ছায়ার তলে যে মানুষ মহিলা এবং পুরুষ ঢুকিবাই তোমার লাগি আল্লাহর জন্য ঠিকানো ওয়াজিব আল্লাহর জাহান্নাম হারাম নবী জিয়া ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ও মানুষ যে একলা একলা আল্লাহর জিকির করে ফাফাজাত আইনা তার চকুর পানি আল্লাহ ডরাইয়া ভাইয়া পড়ে রে ভাই কইনা সুবহানাল্লাহ সারা আরশের ছায়ার তলে কামাইতাম নি আরো জোরে মাতো না তে জীবনে কদিন জিকির করছো আর তোমার চকুর পানি ভাইয়া করছে এত খালি বেটাই মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতর উপরে আমল করতাম কোয়া হুজুরে কইলাম ও খাই ওই গুই এক মুস্তাহাব কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নতর নিটা জিনিস আরো কোয়া হুজুরে কইলা বিয়া করিস বেটাই গুই এক সুন্নত বিয়ার বাদে আরো কদিন বাদে ইয়া কইছে হুজুর বিয়া সুন্নত ঠিক আছে আরো খান কই হুজুরে কইলা তুমি আর তোমার স্ত্রীয়ে দুইজনে তাহাজ্জুদ পড়িও সে দেখে ফজর পড়ে না ওকে তাজুদ পারবো তোরা মাতই না পারবো নি হোক চাই বাক্কার চেষ্টা করছে পারছে না বাদর দিন গিয়া কইল হুজুর অত ঠান্ডা সুন্নত না বা ও মিজা ওটা ঠিক আছে যে আমরা কারবারটা হইল আরশের ছায়ার তলে কামাই যায়নি বলে জি হয় জিকির খান্দি খান্দি কদিন করছো একদিনও নাইব হামাইতে আর ভাই মাতো না খেলে আর যে ভয়ঙ্কর আসরের ময়দান শুনছো এটা বরদাস্ত করে যাইব নি ইনা হামারি দরকার আছে কিনা নাই তাইলে কদিন করলাই আমার ভাই এখন আল্লাহ রসুলে ফরমাইছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ও গোলাম আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই একলা বইয়া আল্লাহরে ডরাইয়া কান্দিলাই মানুষ দেখাইবার লাগি নাই একলা একলা বইয়া তুমি কইছো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমরা তো এটা খান্দা তো দূরের কথা জিকিরও করি না আর নবী যে কইরা তোমরা খান্দম তোমরা খান্দ তোমরা খান্দম খান্দিতা এবার না খান্দা লাগাই মুখ বানাও খান্দার বান করো ও ভাই মাইল লগে তাইর লগে বিবির লগে বাচ্চার লগে ফুয়ার লগে ফুলির লগে বেমারের লগে বিপদের লগে কত খান্দা খান্দিলাই আল্লাহর জাহান্নাম থাকি বাঁচিবার লাগি একটা দিন তুমি তোমার লাগে খান্দ না রে ভাই আল্লাহ রসুলে ফরমাইছিলা একটা গাভীর বান্ধ এই যে গাভীর বান্ধ আছে হই না মাতই না খেলে ও গাভীর বান্ধটা গিয়া দুধ টান দি 12 করার বাদে আবার কেউ হারাই যায় ভাই তোরা মাতই না হারাই করি আল্লাহ রসুলে বুঝাইবার লাগে কইরাম জেলা গাভীর দুধ দোহন করার পরে
আবার সেই দুধ আবার দোকানি অসম্ভব হয়ে যায়। সেইভাবে গুলামে যদি মালিক ডরাইয়া চকুর পানি ছাড়ি দিলায়, তার লাগি আমার আল্লাহ রে, তার লাগি এই গুলামর লাগি আমার আল্লাহর জন্য জাহান্নামে দেবা সেইভাবে অসম্ভব হয়ে যায়। হই না সুবহানাল্লাহ। আজ মুসলমানে খান্দা জানে না, খান্দি তো চাইও না। আর আল্লাহ কইয়া ফালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইরা তোমরা ক্ষমাইয়া খান, বেশ করে খান্দ, ক্ষমাইয়া আসো। ফালিয়া যাহাকু কালিলা, তোমরা কম করিয়া আসো। ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি খান্দ। ও ভাই, তুমি নিজরে প্রশ্ন করি উত্তর বার করো। আল্লাহ লড়াইয়া তুমি কদিন খান্দা খান্দিলাই? আল্লাহ রসুলে ফরমাইয়া হুররিমাতিন নার আলা সালাসাতি আ'য়ান, 300 কর লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইছেন। 1 নম্বর হইল আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে চোখে আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই। কই না সুবহানাল্লাহ? আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা ও যে হদিসগুলা শুনিয়া যাই, আর এগুলা আমল করার দরকার আছে নি? আমরা অভ্যাস করি না করি দিল ভাত হয়ে গেছে, খান্দায় না। হ্যাঁ, খান্দায় না রে ভাই। নবীজির সাহাবা হযরতে উসমান যাই নবীজির 2 মেয়ের স্বামী আসলা জিন্নুরাইন জানে হয়তো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাইন জান্নাতি সাহাবী ছিলেন। নবীজি আতো ধরে কইছেন উসমানু ফিল জান্নাহ, উসমান তুমি জান্নাতি। ও উসমানে কবরের কথা বললে কান্দিয়া বেহুশ হয়ে যাইতা রে ভাই। নবীজি আস্তা জিন্দেগি উম্মতর লাগে কান্দিরা। আজ নমকারাম উম্মত তুমি আমি আল্লাহ, তুমি নিজের লাগে কান্দি না রে ভাই। এক সুযোগ আছে আমরা সামনে রমজান মাস নানি, থোড়া মাত্রই না আমার লাগে, সামনে রমজান মাস নানি, আমরা সারা সেহরি খাইবার লাগে জাগি নানি, সব উঠি তো সেহরি খাইবার লাগে। এটা পেটর ব্যাপার, খেয়েও খালি নাই সারা উঠোই। যদি হয়তো এই সময় খানি নাই, উঠিয়া হলে 200 টাকাত নমাজ পড়ি যায়, খেয়ে উঠিল নেই। এটা 10% উঠিলে না হলে। হ্যাঁ, কিন্তু সেহরি খাইবার লাগি মিস নাই, সারা কম্পালসারি উঠোই। বেটায় তাজুদ পড়িছে না, কোনো গফ নাই। একদিন সেহরি খাই না, বাজর দিন খালি 4 বাই 8 আর কইব রে বা কইও না, খাইলার পারছি না। গপ আসেনি না নাই? আসেনি না নাই? তো যাও আমার ভাই, আমরা তাহাজ্জুদের নামাজ রক্ত উঠি সারাম সেহরির সময় উঠিয়া থোড়াকে উঠিয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ পড়ো। এরপরে বাড়িওয়ালার মানুষটাকে লুকাইয়া এক জায়গাত বই যাও, কারেন্ট জ্বালাইও না। আল্লাহ রসুলের শর্ত হইল রাজুলুন যাকার আল্লাহু খালিয়া, বন্দায় একলা একলা আল্লাহর জিকির করে রে ভাই। তুমি দুনিয়া ঘরের মানুষটাকে লুকাই যাও, সামান্য 10-15 মিনিট জ্বালাই লুকাই যাও, এক জায়গাত গিয়া তুমি হরি যাও। হরিয়া তুমি এক দিয়ানে বইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আমরা সারাই এই রমজান মাস থাকি এর আগে যে ইচ্ছা চেষ্টা করবো, আর রমজান থাকি এভাবে জিকির করার শুরু দিব হবো ইনশাআল্লাহ। জোরে হবো ইনশাআল্লাহ। আর কান্দিবার চেষ্টা করবাই তো। যদিও নবী যে কইছেন আপনার এই হদিসও আইছে, তখন এই সময় করে খান্দাও এক সুন্নত নাই নি? তাইলে নিজের লাগে আমরা কান্দিব হবো ইনশাআল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন তো আমরাও ভাইবাই। হ্যাঁ, যদি আমল করিয়া মত পর্যন্ত পৌঁছি যাও, আল্লাহর রসুলের কথা মিস নাই, আল্লাহর কসম তুমি আরশুর ছায়ার তলে জায়গা পাইবা। কও সুবহানাল্লাহ। কর্ম তো আমরা তো খালি ওয়াজ শুনি, কিন্তু একটাও আমল করি না। দেখে একটা কইয়া যাই। আর ফয়লা কইছি কিটা? ফয়লা কইছি আপনারা দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। করবাই তো? সারাই কও না করবো? করবা তো ইনশাল্লাহ। একবার করো চাই, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান।
আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়া নবী করছেন না, মাতই না? তাহলে আমরা এই মাসে করা সুন্নত নানি, করবো তো ইনশাআল্লাহ। যদি পারবি কেন ফাউরি নাও, মুরব্বী মানুষ কেউ বা হলোর ইয়াই থাকতো না, তুমি ওলা দোয়া করিও, আল্লাহ শাবান মাসে আপনি আমারে বরকত দান করম, আমারে তোমার দয়া মায়া করিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। ওই জীবকিয়া করবাই তো ইনশাআল্লাহ। 2 নম্বর কইছি আল্লাহর আরশের ছায়ার তলে যদি ঢুকিতে চাও, কয়েকটা গুণ আছে, এর মধ্যে এক গুণ হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, যে বেটা যে বেটি একলা বইয়া আল্লাহর জিকির করে, একলা বইয়া আল্লাহর জিকির করে, তার চোখ দিয়ে আল্লাহ ডরাইয়া ফানি পড়ে। কিয়ামতের ময়দানে মহা সমস্যা যেদিন গিয়া পৌঁছিবাই, দুনিয়ার কোনো সাথী সঙ্গী নাই, ওদিন তুমি আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। আল্লাহর কসম, তুমি আরশের ছায়ার তলে ঘামাইবাই, তোমার কোনো হিসাব নাই, বেলা হিসাবের জন্য তো যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। চিন্তা করো, নবীজি কইরা মান হুসিবা উজিবা, জানে আল্লাহ হিসাবও খাড়া করে লইব, এই নাজাব করে দিবাই। আল্লাহ হিসাবও তুলিলে এতে সুদা সম্ভব নাই। আমরা হিসাব দিতাম পারবনি আল্লাহর কাছে, থোড়া মাত্রই না কেন পারবনি হিসাব দিতাম। 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের উপরে তাকিয়া আজ আল্লাহর নাফরমানি করিয়ার কিতা হিসাব দিবা? হ্যাঁ, মাত্র যদি 5 মিনিট জমিনে হাওয়া বন্ধ হয়ে যায়, আস্থা পৃথিবীর কোনো মখলুক আর যেটা থাকতাম পারবনি, মাত্রই না? তাইলে আমরা কিলা নিয়ামত আছি। যাও আমার ভাই, কিয়ামতের ময়দানে হিসাবের হিসাব বড় ভয়ঙ্কর বস্তু, হিসাব থাকি বাঁচিয়ে যাইতাম। এর লাগে আল্লাহর রসুলের লাইন আমরা দিয়া গেছে না, আরশের ছায়ার তলে জায়গা পাইতাম। আল্লাহর রসুলের বরমাজার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ও মানুষ রে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যার দিল খান আল্লাহর ঘরের লগে সম্পৃক্ত থাকবো, যার দিল খান আল্লাহর ঘরের লগে লাগাই থাকবো। যে সময় ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ, মসজিদ থাকি বারো নির্বাদে যত সময় বারে থাকে তার দিল মসজিদ থাকে, কোন সময় আজান হইব আমি মসজিদ গিয়া পৌঁছিতাম। সুবহানাল্লাহ। এটা গুণ টুকাইয়া বার করা দরকার এবং বাস্তবে বাস্তবায়িত করা দরকার। কারণ কিয়ামতের ময়দানও আমি কইছিলাম 3 জায়গা, এর মাঝে এক জায়গা হইল আমল নামার ব্যাপারে আল্লাহর নবী কইরা আমার কোনো সুপারিশ নাই। 2 নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছিলেন, কিয়ামতের ময়দানে যে সময় নেকি বদি ওজন আরম্ভ হইব, হিসাব কিতাব আরম্ভ হইব, এই সময় কোনো নবী কোনো উম্মতের সাহায্য দেওয়া সম্ভব নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার উম্মতের কোনো সাহায্য করা সম্ভব নাই। আল্লাহু আকবার। এটা চিন্তা তো একদিনও নাই। হ্যাঁ, হিসাব আর কিতাব আরম্ভ হইলে আল্লাহ কইছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এটা সারা কমন সূরা আমরা জানা আছে, কিন্তু অর্থ কিচ্ছু জানি না। হ্যাঁ, ইমান আছে, অর্থ না জানার কারণে ফিকিরও নাই, বাঁচারও চিন্তা নাই। আল্লাহ যার নেকি গান নেকি বদিজনের সময় নেকির বাল্লা ফাতলা বাড়ি হইব, ই বেটা ডাইরেক্ট জন্নত যাইব। যার নেকির বাদলা ফাতলা হইব, ই বেটা জাহান্নামও যাইব। আল্লাহর কসম, কোরআনের ফয়সালা কোনো বেসময়িত নাই। বাইরে নেকির বাল্লা এই সময় আল্লাহর নবী কইরা আমিও সাহায্য দিতাম পারতাম নাই। এই ভয়ঙ্কর সময়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সাহায্য না করেন, আর বিকল্প কোনো সাহায্যকারী থাকবে না রে ভাই। 1 নম্বর হইল নামায় আমল, 2 নম্বর হিসাব কিতাব, 3 নম্বর বিশ্ব নবী ফরমাইলাম কিয়ামতের ময়দানে যে সময় ফুল সিরাত আমার উম্মত উঠিবা, জাহান্নামী যারা হইবা তারার লাগি 30,000 বছরের পথ হইব। 10,000 বছর ভাইয়া উঠি সিধা উপরে দিয়ে উঠিত, 10,000 বছর খালি সমতলে যাইত, 10,000 বছর ডাউন এলাম। তো এই সময় ফুল সিরাতের তলে জাহান্নাম থাকবো, জাহান্নাম তলে থাকবো, উপরে ব্রিজ থাকবো। এই ব্রিজ পালনের ব্যাপারে আমি নবী আমার কোনো উম্মতের সাহায্য করা সম্ভব নাই। একবার হোক আল্লাহু আকবার, ফলক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আইরে খাই আল্লাহর জিকিরে ওলা মাইরে খাইছে আরশের ছায়ার তলে ওলা কসবা জিকির মারিয়ানি। কোনো বেশিরভাগ মানে খালি ওটা ওটা করতে জিকির করতেও তো রাজি নাই। আর আল্লাহর রসুলে ফরমাইতরা তুমি যদি জিকির ইলা লা ইলাহা করতে থাকো তোমার জবানও জারি হয়ে যায়, খাইল কিয়ামতের ময়দানের সময় আপনি উঠিবাই বেলা হিসাবে আসি আসি গিয়া ব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইতা তোমরা জিকির হলা করম মানুষে তোমরা পাগল কইতো রে ভাই। এক সময় আসলো মুসলমানের কাছে কলমা শরীফের বড় দাম আছিল। আমার আল্লাহর রসুলে ফরমাইলা আমার যে উম্মত এই পৃথিবীর জমিনে আইয়া পয়লা শব্দ তার মুখ দিয়ে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সোয়াল করতো নাই, বেলা সোয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। জোরে হোক সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জমিন ইয়ে লা ইলাহার লগে সম্পর্কও নাই, বার করতে সিফা মারি বার হয়, পড়িতে আল্লাহর দিয়া নিখিয়াল নাই, ও মরতে আর কিয়ামতের দিন না যেতে কিনি তুমি জন্য তো সারা একবার শপথ করি বড় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা রোজানা 100 বার করিও। নবীজির অন্য এক হাদিসও আইছে রোজানা 100 বার যদি দিয়ান খেয়াল ফিকিরর সহিত আল্লাহর বন্দায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে কিয়ামতের ময়দানও সে যেই দিন যে সময় কবর তাকে উঠিব তার চেহারা ওখানে 14 রাত করে চাঁদে জেলা আলোয় চমকে ওলা তার চেহারা ওখানে কবর তাকে উঠার বাদে খালি আল্লাহর নূরে চমকিব। কইটা মানে সুবহানাল্লাহ। আরো জোরে শোনা হোক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজির এক একটা কথারে দাম দেও রে ভাই, আল্লাহ রসুলের এক একটা কথারে দাম দেও। মাত্র 100 বার রোজানা মৌত পর্যন্ত তুমি পড়িবাই, কবর তাকে উঠিবাই, চেহারায় নূরে চমকিব। একবার কই না সুবহানাল্লাহ। রুটিন বানাইয়া আজ থেকে আমরা পড়িব হব ইনশাআল্লাহ। সারা পড়িব তো ইনশাআল্লাহ। ডেইলি আমরা পড়িব লা ইলাহা ইল্লাল্লাহর দাম মুসলমানের নাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রসুল ফরমাইতা মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সার্টিফিকেট নবী দিয়ে দিতরা আমার যে উম্মত এই পৃথিবী থেকে যাইবার সময় শেষ শব্দ পড়ি রইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নবী কইয়ার মরার সাথে সাথে এই উম্মতটা জান্নাতের মধ্যে গেছে গিয়া। ধরে সুবহানাল্লাহ। এখন কথাটারে তোলা ব্রেইনও ফালাইয়া সার্চ করো। আল্লাহু আকবার। যদি এই কলমা শরীফ পড়িয়া আমরা যাইতাম কি পারি তাইলে জান্নাতে আমাই গেছি না মাতই না। নবীজি ফরমাইছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কই হাদিসটা শুনো। নবীজি ফরমাইছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ মরছে কিয়ামত আরম্ভ, মানুষ মরলো কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। প্রত্যেক কথার একটা হাদিস কইয়া খেয়াল করিও। আল্লাহর কসম যদি তুমি বিশ্বাস করো না বেঈমান হইবাই। আল্লাহ রসুলে ফরমাইতা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার উম্মত রে তোমরা খেরর কবরিকান জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, আও হুফরাতুম মিন হুফরিন নার, নতুবা খেরর কবরটা হইব জাহান্নামের গভীর গর্তের মধ্যে একটি গর্ত। ও ভাই তাই নবী যে ফরমাইছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কারণ কবর যে সময় জান্নাতের বাগান হইব নতুবা জাহান্নামের গর্ত হইব, তাহলে এই মরার বাদেও কিয়ামত আরম্ভ হয়ে যাব। এর আমরা কিন্তু জানি
খবর থাকি উঠার বাদে কিয়ামত আরম্ভ হইব না রে ভাই। আপনি আসামি, আপনার উপরে কেস চলে, পুলিশে ধরিয়া নিছে, নেওয়ার বাদে আপনার আজতর হইলা লোকা রাখে, পুলিশের রিমান্ড লইয়া যায়, তোমার আখেরাতর কারবার শুরু হয়ে গেছে। এইভাবে রে ভাই তুমি জাহান্নামী মানুষ যদি মরবাই, তোমার ইয়ার কান্দি তোমার নিয়া হারিয়া লোকা করা হইব। অর্থাৎ 7 জমিনের নিচে জাহান্নামী কষ্টদায়ক এক জায়গা আছে, যার নাম হইল সিজ্জিন। এই সিজ্জিনের মধ্যে তোমার কষ্ট হারাইয়া হয়ে যাইব, তোমার লোকা ফোরা হয়ে যাইব। আর যে জন্নতি মানুষ হইবা, তারে 7 আসমানের উপরে আল্লাহ পাকে তার রূহরে নিয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে ইল্লিনের মধ্যে নিয়ে রাখব। সেটা হইল এসি ওয়েটিং রুম হইব রে ভাই, জন্নতি ওয়েটিং রুম থাকবো। এর লাগি নবী যে ফরমাইছেন আল কবরুন রাউসাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আমরা মনে করলাম মরি গেলাম শেষ, মরিয়া যাইতাম কারণ ইমাদের চিন্তা নাই। দুঃখাত আছ, এই বডিগুলোর নাম মানুষ নাই, এটার নাম মানুষ নাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এটা চিন্তাও তো নাই, যাইতাই খানো খানো যাইতাই। ও ভাই বডিগুলোর নাম মানুষ নাই। এই বডিরে তুমি নিজে খবর তৈতে সময় আল্লাহ স্মরণ করাই দিলাম। মিনহা খালাকনাকুম, মাটির ফুতলাই গো মাটি দি বানাইছিলাম, আবার তোমরা মাটি দানিয়া তৈ দিলাই, ও মাটির মধ্যে এটা আবার মিশি যাইব। ও ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটি থাকি ফুতলারে আমি আবার বানাইমো, আবার তোরে ফুতলার ভিতরে ঢুকাইয়া হাসরের ময়দানও নিয়া হাজির করম। ও বাইরে খবর তোমার হয়ে আযাব হইব, নতুবা কবর তোমার জন্নত হইব। কেউর কবর জাহান্নাম, কেউর কবর জন্নত রে ভাই। কিন্তু আমরা কবরের চিন্তাও তো নাই। আমরা মনে করি মরি গেলাম আর জীবনটা শেষ হয়ে গেল। শাইরে ফরমাইছিলাম মৌত কো সমঝতে গায়ে গাফিল, মৌত কো সমঝতে গায়ে গাফিল, ইখতিতামে জিন্দগি در حقیقت موت ہے، در حقیقت موت ہے، صبح دوام زندگی، در حقیقت موت ہے، صبح دوام زندگی۔ پڑھیے لا الہ الا اللہ، جڑے لا الہ الا اللہ، সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফসোস মানছে এইগুলার চিন্তা নাই, যার কারণে কোনো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নাই। রেওয়াজ মেনটেন করে মানুষে নমাজ রোজা হজ জাকাত, এটা একটা সামাজিক রেওয়াজ রে শুধু মেনটেন করিয়া যায়। আর আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ডরে তোরে আল্লাহর নাফরমানি ছাড়ায়, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে ওলা ডরাও। আমরা সারা আল্লাহ ডরাই না নি, অর্থ বুঝাইলাম সবে ডরাই না, আল্লাহ আমরা ডরাইনি। কিন্তু পরীক্ষা লইলে দেখবা ডরাই না। আল্লাহ ডরায়, নমাজ পড়ে না, ডরাইছে নি? মাতই না আপনারা? আল্লাহ ডরায়, সুদ খায়, ডরাইল নি? আল্লাহ ডরায়, মদ খায়, ডরাইছে নি? আল্লাহ ডরাইয়া বেপরদা ডরাইলাম নি? তাইলে সারাই তো সাফে সুবহানাল্লাহ কইলাম। এখন দেখা যায় আল্লাহ ডরাই রুম বাঁচিলে কমল খালি একটা একটা করে যদি আমি বাঁচা আরম্ভ করি, গড়ের সারাও বাড়ানি লাগবো না, ভাতই না? এটা আল্লাহ ডরানি না, আল্লাহর লগে দুঃখাবাজি করা, ভাতো না? হ্যাঁ, জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं,
ये इबारत की जाए तमाशा नहीं। दोस्ती बंधुत्व करार जगह की दुनिया इकान ना है, दुका दीवार जगह दुनिया ना है। अल्लाह डराओ, तुम्हें सूद खाओ, घूस खाओ, मद खाओ, गंजा खाओ, बेबिचार रखा दानी मारामारी खाटाखाटी दुनियार माঝে নিকৃষ্ট জাতি হইয়া তুমি যেন হাজির হইলাই। আরে ও দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মানুষ যেদিন অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষ পশুর পর্যায়ে ছিল, মানুষে মা বোনিরে দর্শন করত, মানুষে মা বোনিরে জীবিত জ্বালাইত, মানুষে মা বোনিরে জিতা মাটির গাড়ি লাইতা, মানুষ পশুর সমাজ ছিল। আল্লাহর ঘর কাবার ভিতরে 360 মূর্তির পূজা মানুষ করত। সেই অন্ধকারে নিমজ্জিত, সেই পশুত্ব স্বভাবপূর্ণ, সেই কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর পশুর গোষ্ঠীরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী, দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি, এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মতো দৌলতের মালিক বানাইলা। একবার হও সুবহানাল্লাহ। আরে জোরে মাতো, জোরে একবার হও সুবহানাল্লাহ। আমরা মনে করি মুসলমান হইলে মনে হয় গরিব হইছি, এটা একটা ধারণা মানুষের ভ্রান্ত ধারণা। একটাই মনে করেন মুসলমান তো খালি গরিব বইছিবা না। আল্লাহ কইছে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ কইছে ও দুনিয়ার ঈমানদার, আমি অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, আমি প্রতিশ্রুতি তোমাদের সাথে দিয়ে দিলাম, যদি সমষ্টিগতভাবে তোমরা ঈমান এবং আমালের মধ্যে জাপিয়া পড়তে পারো, এই পৃথিবীর রাজত্ব তোমাদের জন্য সংরক্ষিত। যদি তোমরা ঈমান ইসলাম ঠিক করে নাও, পৃথিবীর রাজত্ব আমি তোমরা হাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। আর একবার কই না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত ঈমান ইসলাম সংশোধন সারা মুসলমানে করি নাও। এখন আর বেশ লাগে না, এই মুসলমান সংখ্যাধিক্যের উপরে জয় কোনোদিন করছে না। যা মুসলমান পৃথিবীতে আসেন, সারা যদি কোরআনের বিধানও পুরা হামাই যায়, বাতিল পৃথিবীর যা আছে সারা ইসলামের ফার চলেই হামাই দিব। সুবহানাল্লাহ। মাননীটা মাননীটা আরে না ফরমান হল আমার আল্লাহ এমন জাতি সৃষ্টি করলো, সাহাবায়ে কেরাম, আতে গোনার সাহাবায়ে কেরাম, তারা দেখিয়া পৃথিবীর মানুষের ভিতরে ভূমিকম্প শুরু হইল। গোটা পৃথিবীর মানুষ যাকে যাকে ইসলামের দিকে দাবিত হইল। আজ আমরা এমন মুসলমান বললাম, দুনিয়ার মানুষে আমরা দেখলে নাক ছিটকায়, দুনিয়ার প্রত্যেকটা গান্দা প্ল্যাটফর্মে আমরা আধিক্য হইলাম। আরেক গানও গেলে তুমি বেশ, মদও গেলে তুমি বেশ, জুয়াত গেলে তুমি বেশ, ডাকসো গেলে তুমি বেশ, জেলও গেলে তুমি বেশ, বাজারও গেলে তুমি বেশ, গান্দামিত গেলে তুমি বেশ, হসপিটাল তুমি বেশ। কি মুসলমান তুমি? তুমি কো তোমার ইসলাম সবচেয়ে বালা ধর্ম, ইসলাম ঠিক আছে, মুসলমানের খাসলো ঠিক নাই রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানের বুজুর্গ হল, আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলাম হামাও। ফার্স্ট ডিপার্টমেন্ট আল্লাহ বার করে দিছে, কইছে 1 নম্বর ঈমান সংশোধন করো। তুমি মুখ দিয়া ঈমানের দাবি করলে কামাইছ নাই, তুমি ওলা ঈমানদার বনো। আমিনু কামা আমানান নাস। আমার সাহাবায়ে কেরামরে আল্লাহ মডেল বানাইয়া দিলাইল, সূত্র বানাইয়া দিয়া কইছে নবীর সাহাবায়ে কেরাম লাগান তোমরা ঈমান বানাও। আমার বাইরে নিজে নিজরে একবার মূল্যায়ন করো, খিজাত ইমানদার হইলাই। আজ ইসলামের দরজা তুমি বন্ধ গেলাই, তোমার কারণে ইসলামের দরজা বন্ধ হয়ে গেল। কি ইমানদার তুমি বললাই রে ভাই? জানি না আপনার পরিবেশ, কিছু মানুষ আসই দুনিয়ার নাফরমানি, সুদ, ঘুষ, মদ, গাঞ্জা ইত্যাদির মধ্যে লাগিয়া থাকে, নামাজও পড়ে না। কইব আল্লাহ বিল্লাহ যদি না করি, আর সুদ ঘুষ খাইলাই ইমান ঠিক আছে। একবার হও না নাউযুবিল্লাহ। ইলা মানুষ একটা আসই নাই, জোরে মাতো না। তারে আমি দোষী আর না দোষীও পারি আর না, কারণ হে নফসর গোলাম, শয়তানের গোলাম,
পরিবেশর গোলাম, হাসলতর গোলাম, দুনিয়ার গোলাম, আল্লাহর গোলাম নাই। আল্লাহর গোলাম নাই। আল্লাহর গোলামে ওটা মারতে পারব। আল্লাহ ইমান দিছেনি তুমি সুদ খাইতায়। আল্লাহু আকবার। কোরআন শরীফ সুদর ব্যাপারে যে সাবধান বাণী আল্লাহ দিছে, গোটা শরীয়তের মধ্যে এত বড় সাবধান বাণী আর কিচ্ছুর ব্যাপারে নাই। ডাইরেক্ট আল্লাহ কইছে ফাজানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ বাদ দেও না, আমি আল্লাহ এবং নবীর পক্ষ থাকি যুদ্ধর ঘোষণা করি। আর একবার হকবার নাউযুবিল্লাহ। কিন্তু এখন তো জানি না আপনার পরিবেশ, প্রায় জায়গার বেদিন পর্যন্ত শুধু হামাই গেছে। একবার হকবার নাউযুবিল্লাহ। বন্ধন আরও কিতাকিতিওটা বার হয়েছে না, কিছু বেদিনও আল্লাহ হারাই দিছে না। আল্লাহু আকবার। এই কারণে আমরা দুনিয়াত লাঞ্ছিত আর বঞ্চিত, আর কিচ্ছু নাই। আল্লাহর কসম হারাম মাল বক্ষণ করবাই না, রোজা কবুল হইব না, হজ কবুল হইব না, জিকির কবুল হইব না, তিলাওয়াত কবুল হইব। আল্লাহর কসম হারাম বক্ষণকারীর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। নবীজি ফরমাইতা ও ইত্তাকিল মুহারিম তাকুন আ'বাদান নাস, হারাম থেকে তোমরা বাঁচি যাও, তাই না তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই। হারাম মাল খাইবাই, যে গোলামি করবাই তা আল্লাহর কাছে কবুল নাই। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার হল তোমরা আমারে ডরাও। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে কামাও। এক নম্বর ঈমান মুসলমান বানাও। ঈমান মুসলমান যদি বানাইতে হয়, ঈমানের হক আদায় করা লাগবো, ঈমানের হেফাজত করা লাগবো। হক আদায় মানে তুমি ইবাদত করিয়া ঈমানের হেফাজত, ঈমানের হক আদায় করবাই। হেফাজত মানে আল্লাহর নাফরমানি তুমি ছাড়িবাই। হক তুমি নামাজ পড়িবাই, রোজা রাখবাই, মাশাআল্লাহ। সুদ খাইবাই, গাঞ্জা খাইবাই, এদিকে নামাজ পড়িলাই, এদিকে হেফাজত করলাই না, এই ঈমান তোমার ঈমানদার বনতে পারছো না। উদাহরণস্বরূপ এই সময় গেছে আমরা রবি শস্য ক্ষেত করছিলেন, আমরা মাতই না। সাপোজ ফরাসর বাগান লাগাইছো আপনি, এই ফরাসর বাগানও আপনি পালা টিকছে আপনার রাসায়নিক সার, পচন সার, গোবর ইত্যাদি দিয়া খুব পালা করিয়া খুব সুন্দর হইয়া বাগান উঠিছে। আর সাইডের বাজু ভাই বেরুর দিছ না, বাগান খুব ভালো হয়েছে। আর গরু বাছুরে ভাইয়া আপনার যদি আক্রমণ দেন, ওরা সেগুলো ভাইলেন মাতই না খেনে। আর খুব সুন্দর করে বের দিছ, কিন্তু তলে কোনো সারবার গোবর সুবর কিচ্ছু দিছ না, খালি ওকে গাড়িয়া তৈরি করছো, ও আপনার ফরাস হইবেন। তাইলে এই বাগানটাকে আপনি ফসল উগাইতে হইলে দুইটা মাস, একটা হইলে হেফাজত করা, একটা হইল তারে খাদ্য দেওয়া, দুইটা কথা নিন। ঠিক তদ্রুপ ঈমান বাঁচাইতে হইলে দুইটা মাস, একটা হইল চতুর্সীমার বেড়া তুমি দিবাই, অর্থাৎ তুমি কোনো কুকর্ম তুমি নাফরমানি করতে পারতাই নাই। দুই নম্বর হইল তুমি হক আদায় করবাই, ঈমানুর খানি তুমি দিবাই, আল্লাহর বিধান মানি লাইবাই, আল্লাহর বিধান মানবাই, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিবাই, বিধান মানবাই, তুমি খানি হক আদায় করা হইব। আর হেফাজত করবাই, অর্থাৎ বেড়া দিবাই, নাফরমানি ছাড়বাই, ঈমানুর হেফাজত হইব। দুইও সাইড যদি তোমার থাকে না, নমাজ পড়ছো, রোজা রাখছো, আল্লাহ আল্লাহ করছো, জিকির করছো, তৎসঙ্গে তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, মদ খাইছো, আল্লাহর কসম তুমি ঈমান লইয়া যাইতে পারতাই না। একবার কখন নাউযুবিল্লাহ। আমরা হক আদায় করাও বুঝবাই না, হয় নমাজ না পড়লে কি তো হইল বা ঈমান তো ঠিক আছে, একবার কখন নাউযুবিল্লাহ। এখন নমাজ আপনি পড়ে নিবেন, অসম্ভব ব্যাপার। নমাজ আপনি পড়িতে পারতাই নাই, সকল বেটায় নমাজ পড়তে পারতাই নাই। ওসে রমজান মাস, আর বহুত মানুষ আছেন নানি দেখবা আপনারা 15-14 ঘন্টা রোজা রাখে মাশাআল্লাহ, কিন্তু নমাজ পড়ে না। ইলা মুসলমান আছেনি না নাই? তোরা মাতই না। ও বেনমাজি নমাজ রোজা খারে গোসাইতো নিয়া, খার গেছে লইয়া যাইতো বেনমাজি রোজা। এখানে একটা মাত আছে, কারণ নমাজ পড়া বড় কঠিন ব্যাপার। যদি আল্লাহ না পড়ায় পড়ি যাবেন, এটা তো রোজা নাই, এটা রেওয়াজ মেনটেন সারায় রাখছেন হিসাবে বেটা বুকাশি উপবাস করছে। কিন্তু নমাজের ব্যাপারে আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইছে নমাজ আমার মহাবিধান, এই নামাজ যে কেউ তোমরা পড়িতে পারবে না,
নামাজ বাসিক বাজির নাফরমান সুদখোর ঘুষখোর মদখোর জুয়া করে নামাজ পড়তে পারে না। আমার আল্লাহর নামাজ পড়া সারার লাগি সম্ভব নাই। আমার আল্লাহ কইছে বাসিক বাজির নাফরমানের লাগি নামাজ একটা বুঝা হইব। একমাত্র যারার ভিতরে আল্লাহর ডর আছে এরা ব্যতীত আমি আল্লাহর নামাজ পড়তে পারে না। আপনারা দেখবা বিয়ার নামাজ, তেলার নামাজ, মোরার নামাজ, ও রোজা মাস আর রমজান মাসও তেরাবির নামাজও মুসল্লির অভাব হইনি মাতই না। তেরাবির নামাজও মসজিদ হাউসফুল থাকে না নি, ফজরের নামাজও আইনি অতজন, এটা আল্লাহর নামাজ নেই। হ্যাঁ, এটা তো আল্লাহর নামাজ নাই। কারণ একটা কথা খেয়াল করো আমার ভাই, ও যে তেরাবিহের নামাজ আপনি আমি পড়িয়ার এই রমজান মাসের 30 রোজা যদি হয় 20 রাকাত করি হইলে 600 রাকাত তেরাবি নানি। জি, এই 600 রাকাত তেরাবিহের নামাজ হাইলাকান্দি চ্যাম্পিয়ন হাফিজ সাহেবরে রাখিয়া খতম তেরাবির সহ পড়িয়া আপনি যদি পড়ো আল্লাহর কসম খাইয়া কইয়ার 2 রাকাত ফজরের ফরজর সমান হইতে পারে না। একবার কও সুবহানাল্লাহ। আরে 600 কি 1000 বছরের জীবন তুমি পাও, সারা জিন্দগি যদি খতম তেরাবি তুমি পড়ো, একবার ক্যালকুলেশন লাগাইয়া তুমি হিসাব করিও কত রাকাত পড়িছ, ও সারা যদি এক জায়গায় দেখো 2 রাকাত ফরজর সমান হয় না রে ভাই। আস্থা জীবনে যদি কোনো মানুষে একটা কাবার তেরাবির নামাজ পড়ে না, এর কারণে আল্লাহ তারে জাহান্নামও দিত নাই। 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরিয়া চাও, লগে লগে তুমি আল্লাহর জাহান্নামও ঢুকিবা। একবার কও নাউযুবিল্লাহ। সাফ হাদিসে নবীজি কইছেন বেনমাজি মানুষ কবর যাইব, তার কবর জাহান্নাম। আল্লাহ রসুলে ফরমাইতরা বেনমাজি মানুষে কবর তোয়ার বাদে পয়লা শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহর নমাজি হইলে ফজর বেশ হইতা নি না আপনার তেরাবির বেশ হইতা মাতই না কেন? আল্লাহর নমাজি হইলে ফজর বেশ হইতা নানি, আর রেওয়াজি নমাজি হইলে তেরাবির বেশ হইতা হলো নাই মাত হলো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এই ওয়াজ শোনার বাদে আমরা নিয়ত করি আমরা তারাবিহের নামাজ থাকি ফজর বেশ হইব ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ। স্যার দোকানখান কলে কলে বন্ধ করি লাও না। আল্লাহ এটা বালা ফাইনা, এটা বড় বাদ খাম, এটা ইসলামে কোনো অবস্থায় গুঞ্জাইশ নাই। এক মহফিল কয়েকজন মানুষে খাইতা কয়েকজনে চাইতা, এটা ঠিক নাই। আপনারা এই দোকান বন্ধ করে রাখুয়া, বিলকুল বন্ধ করে রাখুয়া। চাহ এক কাপ না খাইলে কোনো অসুবিধা আছে মাতই না? কোনো বড় বেমার এটা করে খেয়ে জানি ও হে করে তাহলে চিনছুন এগে মানুষরে যত দুঃখা দে সারা বেলাই দেখাইয়া দে। আমি আমার আর একটা প্রোগ্রামও যাবো, 8টা শেষ করবো, আর অত লম্বা টাইম লই আইছি না। বাঙ্গা ধারা প্রোগ্রামও যাইতাম, ওটাও পাওয়ার সময় মাতি আসছি। এখন শয়তানে মানুষরে দুঃখা দে কোন সময় হে দেখছে। আপনারা খুব খেয়াল করি ওয়াজ শুনতরা হলে হলে গিয়া কইছে হলো কয় কাপ চাহ দিলা কইছে না হসাইবা ইসলামে কইছে নি ভিআইপি করে খাইতা আপনারা চাইতা হাতই না কেন? কোনো অবস্থায় ইনসাফর খাম নি না, এটা বলা নাই। যাইনো করো কোয়া এই শিকিলা কোয়া জীবনে যার কর্তা না। কারণ আমি আরো থোড়া মাতিলাই 1-2 মিনিট শুনো কোয়া ভবিষ্যতে আপনারা সচেতন হইবার লাগিয়া ও যেন আমরা যেখানে পড়ি এখন ওয়াজ শুনিয়া ইনর মাসলা কিতা আল্লাহর কোরআন হইল ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ডাইনে বাউে আলিম খলাসাইন খান বরিয়া গুনো খাসলত তাকে না করিয়া রে ভাই তুমি আমি বুঝি না। যে জায়গাত কোরআন শরীফের তিলাওয়াত হইব, যে জায়গাত কোরআন শরীফের তরজমা হইব, যে জায়গাত হাদিস কোরআনের আলোচনা হইব, এই জায়গাত মুসলমানের লাগি আপনার হুকুম হইল ফাসতামিউ লাহু খান বরিয়া গুনো ওয়া আনসিতু। দুইটা আমরর শেখা ইউটিউব দে ভাই ওয়াজিব হইল তুমি যেন আনামাতি বইয়া শুনতায়, আনামাতিয়া থাকতায়, খান বরিয়া শুনতায়। ওয়াজিব তোমার তার লাগিয়া
ইনো খাওয়া মকরু আরও আগবাইলে কমো খাওয়া মকরু তাহরিমি খাইতায় বার্তায় নাই মাটিটায় বার্তায় নাই খানা খানি নাই সুবহানাল্লাহ পড়াটাও মকরু কারণ সুবহানাল্লাহ যদি আপনি পড়িবাই দিয়ান সুবহানাল্লাহ টাকা লাগবো ওয়াজ তাকে ছুটি যাইব সুবহানাল্লাহ যাইব গিয়া এর লাগি তুমি করলে উঠিয়া যাইতে গিয়ে একলা গিয়া করতায় আর ইনো যদি সুবহানাল্লাহ নাই তুমি কোরআন হাদিসের কথা শুনতায় মাত বুঝা গেছে নি যেখান মাতিছি আলিমকল আসেন আমিরও শরীয় সাবরা ইয়াল্লা কই ওখান কইছি যদি আমার ভুল হয় তে আমার এটা খাইও আমরা এটারে দাম দেই না তে চাহ ইনো কেনে বাটিলাই চাহ খাবা মকরুই নো হয় আরো মাত ইয়াদ রাখিও যদি চাহ খাওয়াইবাই ওয়াজর মাঝে খাওয়াইতে পারতাই নাই মকরু তাহরিমি গুনাহ খাওয়াইতে হইলে বন করাইবাই আন্না এক ওয়াইজর মাঝে খাওয়াইবাই খানির সময় খানি শোনার সময় শোনা ও যে মেহনত করিয়া সারা উদ্দেশ্যটা কিটা আমি যেখান মাতিব ওখান মানুষ শুনবার লাগি নানি মাতো না খানি দিন চাহ খানা খানি গপ সপ গুয়ার মশা ও ইলা কিতা বলে ফার্স্ট প্লেন চলিগুলো চেষ্টা করো সারিয়া দেবানি মাতো না খানি বা আপনারা বলে ই ব্রেন সারিয়া দেবা তাই যেটা মনে করো আমরা খালি শুনতা বলা নি তাইলে খেয়েও লড়াচড়া করিও না বেড়া করবা আমি দোয়া করে লিখব এটা তো ইনো কম খাইলে এক জায়গার তো সভাপতি মাইলি তো আসলো গাইছো নি আল্লাহ বাসায় কারণ ই জায়গার ডিসিপ্লিন মানুষে যদি বুঝে না আল্লাহ আকবার যে খানোর বোধ বইতায় ও মাত্র কারণে বহুত মানুষের হেদায়ত নিকি তো আসেনি না নাই মাত্র না কেন একদিন শয়তান যার এক রাস্তা বাই আখটা দেখলো এক দেওয়ালের করে এক মানুষ বই দিছিল আর দেওয়াল খান ভাঙ্গিয়া পড়ি যার কি মুরব্বী মানুষ ধরিয়া টান দিয়ে হরাইছে দুড়ুম করে দেওয়াল ভাঙ্গিয়া পড়ছে ই বেটা কইল রে বাবু বালা মানুষ খার ভুয়ারে বেটা আসলাম মরিয়া থোড়া চিন দেশ না কইল আমি খেরর ভুয়া নাই আর আমার মাঝে বালাই নাই আমি বালা করি না আমি শয়তান কেন বাদ করছি বলে কিলা কইল আপনি ওয়ালর থলে বোয়ার ওয়াল খান ভাঙ্গিয়া পড়ে আপনি কিচ্ছু জানো না আর ইলা যদি আপনার উপরে ইয়া সেফটা হইয়া আপনি মরি যাও আপনার নবীয়ে কইছেন আপনি আপনার জন্য তো যাইবা কি কবা সুবহানাল্লাহ আল্লাহ আপনার শহীদ দরজা দিবা ও আপনার টান দি ধরি হরাইছি থোড়া জায়গা দিতাম করি মাথান বুঝছেন গান বালা করছেন তাই তো বুঝাইছেন বলা বালা তো ইনো যাইনে দিয়া কইছে কয়েক কাপ চা লইয়া গিয়া বা কইছে না আমি আইয়ালে চা এক কাপ খাবাই চাই আর অন্য এখন আনিয়া গাওয়ালার মানুষের ওয়াজের মাঝে খাবাই আর জীবনে এটা করিও না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে কিলা গুনতা মুসলমান আমরা কিলা গুনি আল্লাহর কসম কোরআন হাদিসের মধ্যে হেদায়েত আল্লাহ রাখছে যদি গুনাহ লাগাই গুনাহ হই যায় রে ভাই আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা নবীজির দর্শ বইয়া আসহাবে সুফার দর্শ বইয়া নবীজির বয়ান হুনরা একদিন হল্লা দুই দিন হল্লা তিন দিন হল্লা পেটর বুকে কোনো খানি নাই কিন্তু আল্লাহর বান্দা খাবার তালাশে কোনো ভাই বার হইয়া যায় না একবার কই না সুবহানাল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তিন দিন উফা নবীজির বয়ান হন্দ্রা নবীজি শেষ করিয়া দর শেষ করিয়া যখন যাইরা জিগাইলা আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় দেখিয়ার মাটিত পড়ি রইলাই ফের যাতাবাড়ি মাটির দর্শো কি ব্যাপারে তোমারে আক্রমণ দিল রে আবু হুরায়রা কইল গো আল্লাহর হাবিব আমার কোনো বেমার উমার নাই আপনি আইয়াই কেন পড়াইন আপনি তো যাইন গিয়া আমি কিন্তু যাই না কোন সময় আপনি আইয়া দর্শ মাইবা কোন বয়ান দিবা ছুটি যাইব গিয়া উম্মতর আমানত ফসাইতাম পারতাম নাই যার কারণে 3 দিন হইছে আবু হুরায়রার পেটও কোনো খানি নাই এখন আর উবাইতাম পারি আর না কিন্তু আপনার বয়ান শোনাত আছে ইয়া রাসূলুল্লাহ কই সুবহানাল্লাহ নবীজি কইলা আবু হুরায়রা তাহলে আমার লগে আও আবু হুরায়রা তাল বাড়িত লইয়া গেলাম নবীজি লইয়া গেলাম গিয়া করো জিকাইলা করো খানি আসেনি বলে জি হয়
বলে কিতা আছে? ঘর থেকে আওয়াজ আইল, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস দুধ আছে আর কিচ্ছু নাই। নবীজি কইলা হাজির করো। সামনে আনিয়া হাজির করলা। আবু হুরায়রা নবীজি কইলা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, এখানে তো আরো ছাত্র আছেন কজন? আবু হুরায়রা কইলেন, আল্লাহর হাবিব, এখানে আরো 70 জন সাহাবী বলিঙ্গ আসলাম। বলে তারাও তো উপাস আছেন, তারাও তুমি লইয়াও গে যাও। তারা রওনা হইল। আনার বাদে নবীজি কইলেন, আবু হুরায়রা তুমি তারারে খাওয়াও। আবু হুরায়রা চিন্তা করলাম, 3 দিনের উপবাস আমি, এক গ্লাস দুধ নবীর ঘর থেকে বার হইল, 70 জন বুকাশি মানুষ হইয়া হাজির হইছেন। নবীজি আমারে কইরা আমি খাবাইতাম, এক বেটায় যদি খাইলাই আমি আবু হুরায়রার পেটে তো আইসো যাইতা নাই। মনে হয় চিন্তা আছে না? কিন্তু নবীজির কথা তো মারা লাগবে। খাবানি শুরু, গিয়া খাবানি আরম্ভ করলাম। একজনে খাইলা, পেট ভরি গেল, কইনা আবু হুরায়রা আগে যাও। 2 জনে খাইলা, কইনা আগে যাও। 3 জনে খাইলা, কইনা আগে চলো। এইভাবে 70 জনে খাইলা, পেট ভরি গেল, দুধের গ্লাসও ভর্তি রইলাম। আরো সিফা মারি কও সুবহানাল্লাহ, ধরে কও সুবহানাল্লাহ। তা মানুষের 2 তুলা বাদে বুট আইয়ালে খালি কাহাকে অমুক খেয়ে গলা ফারিয়া, আর সুবহানাল্লাহ জুস নাই, ধরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া কই, আর তোমার জবানে দিয়ে সময় একবার সুবহানাল্লাহ কোয়া, আস্তা পৃথিবীর মালিক হওয়া থাকি আরো বালা, কও সুবহানাল্লাহ। কেন ঠিক হয়নি, বিশ্বাস হয়নি? আল্লাহু আকবার। 70 জনে খাইয়া গ্লাস ভর্তি রইল। আল্লাহর বরকত, নবীজির মুজিজা নানি মাতই না, এটা বানাউটি কিচ্ছা নাই, হদিসর মাত মাতিয়া। 70 জনে খাওয়ার বাদে আস্তা গ্লাস ভর্তি রইলা, আল্লাহ বরকত ডালি দিলা, আর নবীজির মুজিজা দেখাইলা। খেনে হও তারার কুরবানির বিনিময়ে, হও সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ কল, আবু হুরায়রা নবীজি কইনো, আবু হুরায়রা আমার সারা মেহমান রে খাবাইছনি বলে যায়। বলে আর দুধ বাকি আসেনি? আবু হুরায়রা কইলেন, আল্লাহর হাবিব 70 জনে খাবার পরে এখনো তো আমার গ্লাস ভর্তি রইলা। নবীজি কইলেন, আবু হুরায়রা রে ওদিকে লইয়া আসাই, আমি তোমারে খাবাই। কও না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা খুশির ঠেলায় কইল, ফেটা বুক কানা গেছে বুঝ পাইছি না, যে সময় বিশ্ব নবী কইছেন আবু হুরায়রা তোমারে আমি খাবাই, আমার খুশির ঠেলায় চোখের পানি বার হয়ে গেছে রে ভাই। বেশি খুশি হইলে কোনো সময় চোখের পানি আই যায়। কইলা খুশির ঠেলায় চোখের পানি জোর ধরাইয়া ছুটি গেছে। আজ নবী যে কইছে আমারে আবু হুরায়রা তোমারে আমি খাবাই, সামান্য 3 দিন আমি উপবাস করছিলাম আল্লাহর দিনের খাতিরে, নবীজির মোবারক হাতের পানি খাওয়া আমার নসিব হয়ে গেল গিয়া। আমি তো ইয়াকিনার বিশ্বাস করি, আর কাল কিয়ামতের ময়দানে যেদিন নবীজি তার উম্মতে পানি হাউজে কাউসারের পানি খাওয়াইবা, আমারে আবু হুরায়রা রে তুমি খাওয়াও কইবা, এর বাদে সোনার নবী হাউজে কাউসারের পানি আমারে খাওয়াইবা। ধরে কও সুবহানাল্লাহ। তাইলে সবক কিতা লইলাই রে ভাই, সবক কিতা লইলাই। হর কুরবানি কি বাদ আল্লাহ কি মদদ। হ্যাঁ, কারণ আবু হুরায়রা 3 দিন শুনবার লাগিয়া কুরবানি দিলাইছেন, আল্লাহ বরকতর দরজা খুলিয়া দিলাইছে। কও সুবহানাল্লাহ। আর নসিব হইছে নবীজির মোবারকাতে দুধপান করছেন আমার, কও সুবহানাল্লাহ। তাইলে এই যে আপনার আমার সামনে এক মদরসা আছে, এই মদরসারে যদি আমরা ওলা সাহায্য করি, ওটা বাচ্চান ধরে যদি আমরা খাবাই, আমরার মালো আল্লাহ বরকত দিতে না, মাতলা জানানি ওটার রবিবার জায়গা ওখানে আমরা সাজাই, যদি মালো বরকত দিতে না আল্লাহ, তাইলে এই মসজিদের মদরসার যত জরুরত আছে আমরা মালো জানো বরকত আল্লাহ দিতা, এই নিসবতে আমরা সারাই পুরা কর্ম হো ইনশাআল্লাহ। আর তোলা মারে হো ইনশাআল্লাহ, সারাই হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম এতিম থাকতো হলো সাহায্য করতাম, এর বিনিময়ে আল্লাহ হাউজে কাউসারের পানি নবীজির মোবারক দস্তে মোবারক নিয়ে আমরা খাওয়াইতা। সুবহানাল্লাহ। ওলা ইয়াকিন রাখবো তো ইনশাআল্লাহ। তাই আমি আর ওয়াজ লম্বা করতাম নাই, এখন আপনার খেজমত দোয়ার আগে দরখাস্ত, মদরসার জরুরতর লাগি একবার সারায় পকেট মোবারক তারাও চাই, আর মদরসার লাগি সদকা হল ওলা দিতায় জেলা আবু হুরায়রা আল্লাহ বরকত দিছে।